ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় এবারের টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব উঠলেও তা নাকচ করে দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে। এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিশ্ব ক্রিকেট অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোড়ন। বাংলাদেশের বাদ পড়াকে অন্যায্য আখ্যা দিয়ে এর প্রতিবাদে সরব হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পাকিস্তান প্রকাশ্যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়, যা আইসিসির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে একটি গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, শনিবার দিবাগত রাত 1টার দিকে তিনি লাহোরে পৌঁছান। আজ রোববার আইসিসির উদ্যোগে পিসিবি ও বিসিবির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত, পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে আজ বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই পিসিবি প্রকাশ্যে এর বিরোধিতা করে আসছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রথম দিকে পুরো বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশের প্রতি সংহতি জানাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে না পাকিস্তান। সরকারের এই ঘোষণার পর বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আইসিসি এবং সংশ্লিষ্ট প্রচার সংস্থা, স্পন্সর ও বাণিজ্যিক অংশীদারদের বিপুল আর্থিক স্বার্থ জড়িত রয়েছে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচ না হলে আইসিসির আর্থিক ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। বিভিন্ন হিসাব অনুযায়ী পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলে, তাহলে আইসিসির সম্ভাব্য ক্ষতি দাঁড়াতে পারে অন্তত 6,000 কোটি রুপি। এ কারণেই বিষয়টি দ্রুত সমাধানে মরিয়া হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। আইসিসির ভেতরে বাইরে চলছে টানা আলোচনা ও কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো সমঝোতা হয় কিনা, নাকি পাকিস্তানকে অবস্থান পরিবর্তনে রাজি করানো হয়, সবকিছুই নির্ভর করছে এই জরুরি বৈঠকের ফলাফলের ওপর। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের দাবি না মেনে বিশ্বকাপ খেলতে না দেয়ায় বড় রকমের অপ্রত্যাশিত লোকসানের গর্তে পড়েছে আইসিসি। সেই ক্ষতির হাত থেকে বাঁচতে বিভিন্ন মাধ্যমে পাকিস্তানকে ম্যাচ বয়কট থেকে ফেরাতে ব্যর্থ হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। শেষ চেষ্টা হিসেবে বিসিবি ও পিসিবির সাথে আইসিসি বৈঠকে বসছে, পাকিস্তান যেন ভারতের ম্যাচ বয়কট না করে সেই ধর্ণা দিতে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।